দুদককে কাজ করবার মতন সুযোগ দেয়া হচ্ছে কিনা, দুদককে আমি দেখছি যে আইনগতভাবেই বাধা দেয়া হচ্ছে। মহিদুল ইসলাম, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। দুদকের দোষ সবাই দেখে সবসময়, দেখে এই কারণে যে গণমাধ্যমে প্রকাশিত খবরের পরেই দুদকের সাড়া পাওয়া যায়, তার আগে কেন তারা কোনো কিছুর নজর দেন না। একটা হচ্ছে প্রথম অভিযোগ। দ্বিতীয় অভিযোগের কথা যদি আমরা তাৎক্ষণিকভাবে এখন ধরি, এই মতিউর রহমানের নামে একটা মানে পঞ্চমবার দুদক তদন্ত করবে এইবারে। জি হ্যাঁ, 4 বার দুদকের কাছ থেকে তিনি ক্লিনশিট নিয়েছেন যে তার কিছু পাওয়া যায়নি। মানে দোষটা কার? দুদকের, মতিউর রহমানের, আমাদের, নাকি আসলে কার? এটা কেমনে সম্ভব? এখন তো সব কিছু পাওয়া যাচ্ছে। না, ধন্যবাদ। দুদক আপনার অনুসন্ধান করে যে শুধু মতিউর রহমানকেই আপনাদের ভাষায় ক্লিন সার্টিফিকেট, আর দুদকের ভাষায় হচ্ছে যে পরিসমাপ্ত, তো শুধুমাত্র যে এক ব্যক্তির ক্ষেত্রেই করেছে তা নয়, এরকম আরও অনেক যাদের বিরুদ্ধে পাওয়া যায়নি। আপনার 14 নির্বাচনের পরে অনেকের এমপিদেরও নেওয়া হয়েছিল এবং সেখানে সবারই মাছ চাষ টাস ইত্যাদি ইত্যাদি ছিল, প্রত্যেকেরই আপনার ছেড়ে দেওয়া হয়েছে, কিছু হয়নি। তো সুতরাং এই এক ব্যক্তির ক্ষেত্রেই যে হয়েছে তা বলা যাচ্ছে না। দুদক এটি যার বিরুদ্ধে পায় না তাকে তো ছেড়ে দেবে, সেটাই কথা। এখন বলবার কথা কেন পায় না, যেভাবে করলে পাওয়া যায় সেইভাবে করে কিনা। আমার অভিজ্ঞতা হচ্ছে যে সেইভাবে করা হয় না। ধরুন এখানে দুর্নীতি, আপনি বলছিলেন প্রশ্নটা যে কিভাবে দুর্নীতি করে এই ৭৮,০০০ টাকার স্কেলের মানুষের এত সম্পত্তি হয় কি করে। আর এটার সাথেই, ওই উত্তরের সাথেই জড়িত থাকবে যে দুদক কেন এদেরকে ছেড়েছে। এগুলো দেখা যাবে পত্রপত্রিকাতেও দেখলাম যে শালীর নামে, শাশুড়ির নামে, তারপরে শ্যালকের নামে, স্ত্রীর নামে তো আছেই, এক স্ত্রী তো নয়, একাধিক, এদের নামে দিয়েছে। এবং তখন আলাদা আলাদা ইনকাম ট্যাক্সের ফাইল, এবং ইনকাম ট্যাক্সে আবার আইন করা আছে। আগে যা ছিল ওনাদের সময়ে, এখন তো আরও শক্ত করে দিয়েছে, বলছে যে নো অথরিটি, কেউ প্রশ্ন করতে পারবে না। তো নো অথরিটি বললে তো কোর্টের কাছেও তো ব্যাপারটা চলে যায়। তো কোর্টের কাছে গেলে কোর্ট বলবে যে না, আইনে বলা আছে যে কেউ প্রশ্ন করতে পারবে না, তাহলে প্রশ্ন করা যাবে না। এই যে সমস্ত সুযোগ সুবিধাগুলো নেওয়া হচ্ছে, যেটি বলছিলেন মতিউর রহমান সাহেব, সেই জায়গাতেও মিজান স্যারও বলছেন, আমাদের নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দুদককে কাজ করবার মতন সুযোগ দেয়া হচ্ছে কিনা, আমি দেখছি যে আইনগতভাবেই বাধা দেয়া হচ্ছে। একটা সময় ছিল যে সরকারি কর্মকর্তাদেরকে গ্রেপ্তার করা যাবে কি যাবে না, দুদক করতে পারবে কিনা। তো আপিল বিভাগ থেকে পর্যন্ত রায় হয়েছে যে দুদক পারবে, যদি ক্রেডিবল আপনার ইনফরমেশন, রিজনেবল সাসপিশন থাকে, তা গ্রেপ্তার করতে পারবে বিফোর মানে লজিং এজেহার। কিন্তু আমরা কি দেখলাম, 2018 সালে সরকারি কর্মচারী আইন করে বলা হলো যে গ্রেপ্তার করতে গেলে অনুমতি লাগবে ইত্যাদি। তো তারপরে এই যে ইনকাম ট্যাক্সের এই আইনটা, এটা তো খুবই সর্বনাশা, যে যিনি বৈধ করদাতা তার চলে যাবে 25 থেকে 30-এ উঠে যাবে, আর যিনি অবৈধভাবে সম্পদ কামিয়েছেন তিনি 15% দিয়ে সবগুলো হালাল করে নেবেন, এবং করা যাবে না। তো এখন আমি জানি না যে ছাড়ার ক্ষেত্রে এরকম ব্যাপার ঘটে আছে কিনা, যে সেইগুলো সবই বৈধ করা আছে, স্ত্রীর নামে আলাদা ফাইল, এর নামে আলাদা ফাইল, কিন্তু এইগুলো ধরবারও কায়দা আছে। ধরেন স্ত্রীর কি পেশায় নিয়োজিত, তার যে মাছের ঘেরের কথা বলছেন, জি, সেটার ইনভেস্টমেন্ট কত, আপনি তো শুধু লাভটা দেখাচ্ছেন, বাকি হিসাবটা কই, ইনভেস্টমেন্ট কত করেছিলেন, কর্মচারী কত খাটিয়েছেন, এই টোটাল হিসাবটা দিলে না বোঝা যাবে যে আপনার এই লাভটা হয়েছে কিনা। সেই হিসাব তো থাকে না, বা সেগুলো সেইভাবে দুদকের যখন অনুসন্ধান হয়, যেগুলোতে ছেড়ে দেওয়া হয় সেগুলোতে হয়তো বা এইভাবে দেখা হয় না। আমরা যদি এই প্রশ্নটা আপনাকে করি, ছোট্ট করে শুধু আপনার কাছ থেকে উত্তরটা নিতে চাই, যেহেতু আপনি সাবেক মহাপরিচালক ছিলেন রিগার প্রসিকিউশন বিভাগের, যারা তদন্ত করেছে 4 বার, তারা তো প্রতিবেদনে দিয়েছে তার কিছু নাই। এখন যারা এই প্রতিবেদন দিয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত করার সুযোগ আছে কিনা? অবশ্যই আছে, অবশ্যই আছে, এবং সেটাই উচিত কিনা?
না উচিত তো বটেই, যে তারা কি আপনার কিভাবে ছাড়লো, কিভাবে ছাড়লো, কোন গ্রাউন্ডে তার ছাড়লো, আগে প্রমাণটা হতে হবে এই তদন্তে, জি। এই অনুসন্ধানে। আপনার এটা চলছে কিন্তু অনুসন্ধান, হ্যাঁ। এই প্রসঙ্গেও আমার একটি বক্তব্য আছে।